কি বানাচ্ছো আজকে মম? এটা কি মাছ বলতো? মুখের কাছটা কিরকম বুঝতে পারছি না তো। খয়রা মাছ। হ্যাঁ, লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। কি রেসিপি হবে? এটার পাতলা ঝোল করব। ওহ, ফেভারিট। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। বাহ, একটু সাইড করে দিয়ে দিই, একবারেই হয়ে যাবে। ভাজা হয়ে গেল? হ্যাঁ, ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এরপরে ঝোলের প্রসেসটা স্টার্ট হবে। হ্যাঁ, খুব হালকা পাতলা ঝোল করব সবজি দিয়ে। দারুণ লাগে খেতে ওই ঝোলটা, আর ওই ঝোলটা বাপিরও খুব ফেভারিট। হ্যাঁ, ওটা আমারও খুব ভালো লাগে। এটা দিদুন খুব ভালো বানাতো ঝোলটা। হ্যাঁ, মায়ের থেকেই তো শেখা। দারুণ বানাতো। তবে আজকে ডাটাটা যেটা পড়বে সেটা কিন্তু একদম অন্যরকম। কেন? আজকে ডাটাটা নোটে ডাটা দেব না, আজকে দেব লাউয়ের ডাটা। কালো জিরে, তার সাথেই দিয়ে দেব সাদা জিরে, যেটা নর্মাল আমরা খাই। দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভাজতে হবে। হ্যাঁ, ফোড়নটাকে একটু সময় ভেজে নেব। কি কি সবজি কিছু বললে না? এই যে দেখ না, দিতে দিতেই বলে দিচ্ছি। কাঁঠালের বীজ আর আলু এখানে আছে, আর এখানে নিয়েছি বেগুন, এই যে বললাম না লাউয়ের ডাটা। লাউয়ের ডাটা? হ্যাঁ, বেগুন, লাউ ডাটা আর ঝিঙে। কিছু রাখা যায় না, পিঁপড়ে লেগে যায়। পিঁপড়ে দুটো, একটা কালো পিঁপড়ে, কোনো ব্যাপার না। আচ্ছা, কি বলে? বেগুন আর ডাটা, তাই তো? ডাটা আর ঝিঙে, কচি কচি ঝিঙে। ব্যাস ব্যাস। এবার এটা এর মধ্যে চলে যাবে। আচ্ছা, এটা আগে একটু নেড়ে নিই আলুটা। কাঁঠালের বীজটা সেদ্ধ করেছো? না না, এমনি এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, কাঁঠালের বীজ আমার মমের খুব ফেভারিট। আমি সবেতেই দিয়ে দিচ্ছি কথা। হ্যাঁ, কদিন ধরে সত্যিই চলছে, প্রত্যেকটা তরকারিতে আপনাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো রেসিপি কাঁঠালের বীজের। আবার তো ভেজে রেখেছি একবার, আবার ভাজা হচ্ছে, ওই দেখুন। এইবার এই কেটে রেখেছি, এই সবজিগুলো দিয়ে দিই। এখন একটু বেশি মনে হলেও বেগুন আর ঝিঙে একেবারেই গলে যাবে। তো এইটা এখন কিছুক্ষণ ভাজা হবে। হ্যাঁ, এখন একটুখানি ভেজে নেব। এখনই লবণ দিব না, তাহলে জল ছেড়ে দেবে আর সবজিগুলো কাঁচা কাঁচা থাকবে, ভাজা হবে না। ভাজা হয়ে গেল? হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ আর লবণ যাবে, তাই তো? হ্যাঁ, তেজপাতা আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এটার এই মশলা, আর কিচ্ছু মশলা না, একদম বিনা মশলাতেই অল্প। হ্যাঁ, লবণ আর হলুদ, গরম জল। রান্নায় গরম জল দিলে না টেস্টটা অনেকটা বেড়ে যায়। এটা ঝোল খেতেই ভালো লাগে। এইবার ঢাকা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়েই গেছে অনেকটা, আর একটু ফুটে সেদ্ধ। হ্যাঁ, হয়ে গেছে, ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে। এইবার মাছ যাবে। এইবার মাছ দিয়ে দেবো। ঘরে ঢুকে মনে হবে ইলিশ মাছই রান্না হয়েছে। এই মাছটা ভেজে আমি অল্প তেল তুলে রেখে দিয়েছিলাম, সেই তেলটা ওপর দিয়ে একটুখানি, খুব বেশি না। এটা বেশ ভালো একটা ট্রিক। এবার মাছটাকে আমি ঢেকে রেখে দেবো। ব্যাস, রেসিপি কমপ্লিট। এখন চললাম খেতে।